হ্যালো স্টুডেন্টস, আজকে যে গল্পটা আলোচনা করব সেই গল্পটার নাম জিমি ভ্যালেন্টাইন। বইটা যখন প্রকাশ পেয়েছিল, বইটার অরিজিনালি নাম ছিল এ রিট্রিভড রিফরমেশন, কিন্তু পরে এটা সিনেমা হয়। সিনেমাতে নাম দেওয়া হয়েছিল অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, এবং সম্ভবত সেখান থেকেই এই গল্পটা জিমি ভ্যালেন্টাইন নাম দিয়ে আমাদের কাছে এসে হাজির হয়েছে। জিমি ভ্যালেন্টাইনের লেখক হচ্ছেন ও হেনরি, আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। জন্ম 11 সেপ্টেম্বর 1820, মৃত্যু 5 জুন 1910। মাত্র 48 বছর বয়সে মারা গেছেন তিনি, এবং উনি একজন আমেরিকান রাইটার। 381টা তিনি শর্ট স্টোরি লিখেছেন। বিখ্যাত মানুষ খুব। ও হেনরি গল্পের বৈশিষ্ট্য হচ্ছে দ্য স্টোরি হ্যাজ আ সারপ্রাইজ এন্ডিং, দ্য স্টোরি হ্যাজ আ সারপ্রাইজিং এন্ডিং, এবং এইটা তার গল্পের মূল আকর্ষণ ছিল। গল্পের প্রেক্ষাপট, গল্পের চরিত্র, এগুলো তো ছিলই, কিন্তু গল্পের শেষটা এমন আশ্চর্যজনকভাবে শেষ হতো যে মানুষ মুগ্ধ হয়ে যেত। এবং এই গল্পটার জিমি ভ্যালেন্টাইন গল্পটার সম্ভবত লেখা হয়েছে 1909 সালে, সম্ভবত 1909 সালে লেখা হয়েছে। এবার এই গল্পটার একটা চরিত্র হচ্ছে, মূল চরিত্র, প্রোটাগনিস্ট হচ্ছে জিমি ভ্যালেন্টাইনই। সে একজন ফেমাস বলি, ইনফেমাস বলি, বিখ্যাত বলি, কুখ্যাত বলি, একজন সেফ ব্রেকার, যে সিন্দুক ভাঙা ছিল তার জীবিকা। এবং তার এই চরিত্রটা দিয়ে গল্পটা শুরু হয় এবং শেষ হয় অন্যভাবে। আর ও হেনরির সম্বন্ধে একটু বলা দরকার। ও হেনরির ছোটোবেলাতে পড়াশোনাটা সেইভাবে হয়নি, তার মা মারা গেছিলেন, পড়াশোনাটা হয়নি। তারপরে তিনি সাংবাদিক হিসেবে কিছুদিন কাজ করেছিলেন, তারপরে আবার ব্যাংকে চাকরি করতেন, এবং আনফর্চুনেটলি ব্যাংকে চাকরি করার সময় তিনি অভিযুক্ত হন টাকা তছরূপের জন্যে, এবং তার 5 বছর জেল হয়। প্রথমে তিনি পালিয়ে যান হন্ডুরাস, এবং তারপরে স্ত্রীর টিউবারকুলোসিস হওয়ার জন্য তিনি ফিরে আসেন, আত্মসমর্পণ করেন, এবং 5 বছর জেল হয়। কিন্তু জেলে ভালো আচরণ করার জন্যে 3 বছর পরে তিনি ছাড়া পেয়ে যান। কিন্তু তারপরেও তার জীবনযাপনের জন্যেই খুব অল্প দিনের মধ্যেই তিনি মারা যান। সিরোসিস অফ লিভার হয়, এবং তিনি 1910 সালের 5ই জুন মাত্র 48 বছর বয়সে আমরা তাকে হারাই। তিনি বেঁচে থাকলে আমরা 380খানা শর্ট স্টোরি, তো খুব আমরা বঞ্চিত হয়েছি উনি এত তাড়াতাড়ি মারা যাওয়াতে। এবার আমরা গল্পটার, একটা অসাধারণ গল্প, তার লাইন বাই লাইন মানেটা একটু দেখি। A guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. এখান থেকে বোঝা যাচ্ছে যে জিমি জেলে আছে। জেলের একজন প্রহরী তাকে জেলের যে সামনের অফিস সেখানে নিয়ে যাচ্ছে, যেখানে জিমি খুব সযত্নে এবং ক্লান্তিহীনভাবে জুতো তৈরি করছেই। এবং প্রিজন শু শপ মানে এমনি জেলখানায় নানা রকম হাতের কাজ শেখানো হয়, যাতে জেল থেকে ছাড়া পাওয়ার পরে সেই কাজগুলো করে সে সুস্থ জীবন যাপন করতে পারে। There, the warden handed Jimmy his pardon, which had been signed that morning by the governor. তার হাতে, জিমিরকে যে ক্ষমা করে দেওয়া হয়েছে সেই কাগজটা তুলে দেওয়া হলো, এবং এই কাগজে গভর্নর সই করে দিয়েছে। জিমি টুক ইট ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি খুব ক্লান্তভাবে, উদাসীনভাবে আসলে কাগজটা নিল। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months of 4 years sentence. তার 4 বছর জেল হয়েছিল, তার মধ্যে 10 মাস কেটে গেছে এখন। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট। তিনি ভেবেছিলেন যে খুব বেশি হলে 3 মাস তিনি থাকবেন। When a man with many friends on the outside, as Jimmy had, is received in the style, it is hardly worthwhile to cut his hair.
জিমির মতো মানুষ, যার জেলখানার বাইরে এত বিখ্যাত মানুষের সঙ্গে যে চেনাশোনা, তার এরকম এত দিন সময় লাগলো তার জেলখানা, আসলে জেলখানা বেরোনোর সময় চুল টুল কেটে ভালো জামা কাপড় পরিয়ে ছেড়ে দেওয়া হয়, সেই বলেছে হার্ডলি ওয়ার্থ ওয়াইল টু কাট, এখন আর ওই তার ওই সাজসজ্জার তার কাছে অর্থহীন মনে হচ্ছে। নাও ভ্যালেন্টাইন সেইড দ্য ওয়ার্ডেন বলছে ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। ওয়ার্ডেন হচ্ছে যে প্রহরী এসছে, তার থেকে একটু উচ্চপদস্থ অফিসার, সে বলছে তুমি সকালবেলা ছাড়া পেয়ে যাবে। ব্রেস আপ, নিজেকে সাজিয়ে নাও, অ্যান্ড মেক আ ম্যান অফ ইউর সেলফ, নিজেকে একটা ভদ্রলোকের মতো তৈরি করো, মানুষের মতো তৈরি করো। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট দ্য হার্ট, তুমি কিন্তু মানে হৃদয়ে এত খারাপ মানুষ নও। স্টপ ক্র্যাকিং সেপস অ্যান্ড লিভ স্ট্রেট, সিন্দুক ভাঙা বন্ধ করো এবং সহজ সরল সুস্থ জীবনযাপন করো। মি সেড জিমি ইন সারপ্রাইজ, ওয়াই আই নেভার ক্র্যাকড আ সেপ ইন মাই লাইফ। জিমির মতনই অবাক হয়ে গিয়ে বললো, আমি জীবনেও কোনো সিন্দুক ভাঙিনি। Oh no, loved the warden, of course not. Let's see now. How was it you happened to get sent up on that Springfield job? ওয়ার্ডেন হেসে বলল, হ্যাঁ তাই তো, তুমি কখনোই কোনো সিন্দুক ভাঙনি, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি স্প্রিংফিল্ডে যেখানে সিন্দুক ভাঙা হয়েছিল, মানে যে কারণে সে তার জেল হয়েছিল, স্প্রিংফিল্ড বলে একটা জায়গায় একটা সিন্দুক ভাঙা হয়েছিল, অনেক টাকা চুরি গেছিল, সেইটার সম্বন্ধে ওকে ওয়ার্ডেন মনে করে দিলেন। ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবাই ফর ফিয়ার কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি? এটা কি বিষয় যে সমাজে উচ্চ স্তরে তোমার প্রচুর পরিচয় আছে, সবার সঙ্গে বন্ধুত্ব আছে বলে তুমি এই কাজটি করনি বা ওটা প্রমাণ করা যায়নি? অর ওয়াজ ইট সিম্পলি আ কেস অফ মিন ওল্ড জুরি দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ? বা কোনো বৃদ্ধ বিচারকের ভুলভ্রান্তি বা তাকে ঠিকমতো প্রমাণ না দেওয়ার জন্যে তুমি বলছো তুমি স্প্রিংফিল্ডে সিন্দুক ভাঙনি? ইট ইজ অলওয়েজ ওয়ান অর দ্য আদার, এটা সবসময় একজন বা অন্যরা, উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, তোমার মতনই সব অভিযুক্ত এইভাবেই নিরপরাধ নিজেকে প্রমাণ করে। মি সেড জিমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, আবার সেই উদাসীনভাবে যেন কোনোদিন শোনেনি এরম করে, ওয়াই ওয়ার্ডেন আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন লাইফ, আমি কোনোদিন আমার জীবনে স্প্রিংফিল্ড যাইনি। টেক হিম ব্যাক ক্রনিন, যে প্রহরীটা তাকে নিয়ে এসেছিলো তার নাম হচ্ছে ক্রনিন। ক্রনিনকে বললো ওকে ওর ওয়ার্ডে নিয়ে যাও, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস, বাইরে যাওয়ার মতো পোশাক ওকে পরিয়ে দাও। আনলক হিম অ্যাট 7 in the morning, সকাল 7টায় ওকে ওর থেকে প্রিজন সেল থেকে ওকে বার করে নিয়ে আসবে। লেট হিম কাম টু দ্য বুলপেন, বুলপেন হচ্ছে যেখানে বেসবল খেলার বোলিং প্র্যাকটিস হয়, তা এখানে ওই জেলখানার যে প্রথম যে ঘরটা যেখান থেকে ওকে ছাড়া হবে সেটাকে বুলপেন বলছে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, ওয়ার্ডেন তাকে আবার বলল, তুমি এটা ভালো হয় যে তুমি একটু আমার পরামর্শের কথা ভেবো। At 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. 7:15 সময় জিমি আবার সেই কাল যেখানে গেছিল সেখানে এসে হাজির হলো। He had on a suit of villainous fittings, একটা অদ্ভুত একটা স্যুট তাকে পরানো, যেটা দেখে তাকে অপরাধীর থেকেও বেশি কিছু মনে হচ্ছিল। রেডিমেড ক্লোথস বা থেকে সোজা কিনে এনেছে, মাপ দিয়ে তৈরি নয়। অ্যান্ড আ পেয়ার অফ স্টিফ স্কুইকি শুজ, এবং একজোড়া কিচকিচে আওয়াজ হচ্ছে শক্ত জুতো। দ্যাট দ্য স্টেট ফার্নিশেস টু ইটস ডিসচার্জড কম্পালসারি গেস্ট, রাজ্য এইরকম একজন বাধ্যতামূলক অভিযুক্ত যার অপরাধ প্রমাণ করা যাচ্ছে না তার জন্যে রাজ্যটা বরাদ্দ করেছে। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আ রেলরোড টিকিট, যে কেরানি ছিল সে একটা ট্রেনের টিকিট দিল, অ্যান্ড $5 বিল এবং $5 একটা নোট, উইথ উইচ দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইন্টু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। রাষ্ট্র মনে করে এই $5 বিলটা নিয়ে, $5 টাকা নিয়ে সে আগামী দিনে আবার সুস্থ জীবনযাপন করবে। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার, সেই ওয়ার্ডেন তাকে একটা সিগার দিল, অ্যান্ড শুক হ্যান্ডস, করমর্দন করলো। ভ্যালেন্টাইন 9762 was chronicled on the books, pardoned by governor. ভ্যালেন্টাইন, ওর জেলখানায় তো যারা বন্দি থাকে তাদের নাম্বার দিয়ে চিহ্নিত করা হয়, ওর নাম্বার ছিল 9762 এবং লেখা আছে পার্ডনড বাই গভর্নর,
যাকে গভর্নর ক্ষমা করে দিয়েছে। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন। এবং জিমি ভ্যালেন্টাইনের আরেকটাও নাম ছিল, তার নাম হচ্ছে জেমস ভ্যালেন্টাইন, ভালো নাম। সে সূর্যালোকের মধ্যে জেলখানা থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, পাখির গান, সবুজ হাওয়াতে দুলছে এরকম সবুজ গাছের ডাল, ফুলের গন্ধ। জিমি হেডেড স্ট্রেট ফর দ্য রেস্টুরেন্ট। এইগুলোকে জিমি ইগনোর করে, গুরুত্ব না দিয়ে সোজা একটা রেস্টুরেন্টে গিয়ে ঢুকলো। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়স অফ লিবার্টি ইন দ্য শেপ অফ ব্রয়েলড চিকেন অ্যান্ড দ্য বটল অফ ওয়াইন। এবং সেখানে ঢুকে স্বাধীনতার প্রথম স্বাদ নিল ব্রয়েলড চিকেন এবং সাদা মদ দিয়ে। ফলোড বাই এ সিগার, তারপর একটা সিগার ধরলেন, গ্রেট বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম। ওয়ার্ডেন তাকে যে সিগার দিয়েছিল তার থেকে অনেক ভালো গুণগতভাবে। ফ্রম দেয়ার হি প্রসিড লিজারলি টু দ্য ডিপো। ওখান থেকে সে আস্তে আস্তে, ওখানে ডিপো হচ্ছে ট্রেন ছাড়ে, যেখানে তাকে রেল ডিপো বলে, বাসকে বাস ডিপো বলে, সেই দিকে এগোলো। হি টসড আ কোয়ার্টার ইন টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন। এবং দরজার কাছে একটা অন্ধ মানুষ ভিক্ষা করছিল, তাকে একটা চারানা বা সিকি পয়সা দিয়ে সে ট্রেনে চেপে বসলো। 3 hours set him down in a little town near the state line। এবং একদম এর কাছে, স্টেট লাইন মানে একটা বর্ডারে আর কি, বর্ডারে গিয়ে সে নামলো। হি ওয়েন্ট টু দ্য কাফে অফ ওয়ান মাইক ডোলান। মাইক ডোলানের একটা চায়ের দোকান বা কাফে যাই বলো, সেখানে গিয়ে হাজির হলো। শুক হ্যান্ডস উইথ মাইক, মাইকের সঙ্গে করমর্দন করলো। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার। সে দোকানের সামনের যে কাউন্টার, সেখানে সে একাই বসেছিল। সরি উই কুড নট মেক ইট সুনার জিমি মি বয় সেড মাইক ডোলান বললো, আমরা এর থেকে আগে তোমাকে ছাড়াতে পারলাম না, তার জন্য আমরা দুঃখিত। বাট উই হ্যাড দ্য প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট। স্প্রিংফিল্ডের মানুষরা তোমাকে ক্ষমা করে দেওয়ার বিরুদ্ধে জনমত তৈরি করেছিল। দ্য গভর্নর নিয়ারলি বাকড ফিলিং অল রাইট। এবং গভর্নরও, রাজ্যপালও এটা প্রায় বিশ্বাস করে ফেলেছিল। ফাইন সেড জিমি গট মাই কি। বলো ঠিক আছে, খুব সুন্দর, তুমি আমার চাবিটা দাও। হি গট ইজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স। চাবিটা নিল এবং ওপরে উঠে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রেয়ার। পেছন থেকে একটা ঘরের দরজা খুললো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট। তিনি যখন ওই ঘর ত্যাগ করেছিলেন, ঘরের যা অবস্থা ছিল সে একই অবস্থায় পড়ে আছে ঘর। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ আ স্টিল বেন প্রাইসেস কলার বাটন দ্যাট হ্যাড বিন torn from the eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. বেন প্রাইস বলে একজন বিখ্যাত গোয়েন্দা, যে জিমিকে ধরতে এসেছিল। ধরার সময় খুব ধস্তাধস্তি হয়েছিল এবং বেন প্রাইসের হাত থেকে তার শার্টের একটা বোতাম ছিঁড়ে পড়ে গেছিল এবং সেইটা ওই ঘরে যেখানে পড়েছিল সেখানেই পড়ে আছে। কলার বাটন মানে শার্টের কলারের। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডিং বেড, জিমি স্লাইড ব্যাক আ প্যানেল ইন দ্য ওয়াল অ্যান্ড ড্র্যাগড আউট ডাস্ট কাভার্ড সুটকেস। একটা দেয়াল থেকে একটা প্যানেলকে ঠেলে সরানো যায়, এরকম একটা দেয়ালকে সরিয়ে সেখান থেকে একটা দেয়ালের একটা সরানো যায় অংশ থেকে একটা ধুলো মাখা সুটকেস বার করলো। হি ওপেন দিস, খুললো, অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলারি টুলস ইন দ্য ইস্ট। এবং পূর্বের সেরা চুরি করা বা সিন্দুক ভাঙার যন্ত্রপাতিগুলোকে সে গর্বের সঙ্গে দেখলো। ইট ওয়াজ কমপ্লিট সেট, সম্পূর্ণ একটা জিনিস, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল দিয়ে তৈরি। দ্য লেটেস্ট ডিজাইন ইন ড্রিলস, যা দিয়ে গর্ত করা হয়, পাঞ্চেস, যা দিয়ে আঘাত করা হয়, ব্রেসেস, চাপ দিয়ে কোনো কিছুকে চাপ দেওয়া হয় যা দিয়ে, অ্যান্ড বিটস, ব্রেসেস অ্যান্ড বিটস একসঙ্গেই লেখা আছে। অ্যান্ড জিমিজ ক্ল্যাম্প, এবং জিমির বিশেষ ধরনের এক ধরনের কবজা, অ্যান্ড অগার, ভ্রমর, এটা দিয়েও ফুটো করা হয়। অ্যান্ড উইথ 2 or 3 নোভেলটিস, এবং আরও 2-3টে অসাধারণ যন্ত্র ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেগুলো জিমি আবিষ্কার করেছিল। ইন উইচ হি টুক প্রাইড, যেগুলোতে সে অহংকার বোধ করে। ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড অ্যাট, তৈরি করতে প্রায় $900 লেগেছিল। আ প্লেস ওয়্যার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন, এই জীবিকার জন্যে বিশেষ জায়গা এটা তৈরি করা হয়েছে। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স থ্রু দ্য কাফে,
আধ ঘন্টার মধ্যে জিমি প্রস্তুত হয়ে ওই কাফের মধ্যে দিয়ে বেরিয়ে এলো। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিংস ক্লোথস, এবং বেশ সম্ভ্রান্ত পোশাকে সে নেমে এলো। অ্যান্ড ক্যারেড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিনড সুটকেস ইন হিজ হ্যান্ড, সে আগের ধুলো মিশ্রিত সুটকেসটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সে নেমেছে। গট এনিথিং অন, আস্ক মাইক ডলান জিনিয়ালি। মাইক ডোনাল্ড হেসে হেসে তাকে জিজ্ঞেস করলো যে কোনো কিছু কি ভাবলে? মি, সেড জিমি, বলছে আমি। ইন আ পাজল টোন, অবাক হয়ে গেল যেন, মানে মাইক ডোনাল্ডকে কী বলছে। আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আই এম রিপ্রেজেন্টিং, আমি এখন প্রতিনিধিত্ব করছি কার? দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড হুইট কোম্পানি, ওই কোম্পানির এখন প্রতিনিধি। দ্য স্টেটমেন্ট ডিলাইটেড মাইক টু সাচ অ্যান এক্সটেন্ট, এই ধরনের বক্তব্য মাইককে এত অবাক করলো দ্যাট জিমি হ্যাড টু টেক স্লেজলার অ্যান্ড মিল্ক অন স্পট, এবং স্লেজলার অ্যান্ড মিল্ক এক ধরনের পানীয় যেটা মূলত জল থাকে, মিল্ক অন দ্য স্পট, এবং জিমি ওটা নিল। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে কখনো হার্ড ড্রিঙ্কস খায় না। হার্ড ড্রিঙ্কস মানে খুব কড়া মদ সে খায় না। A week after the release of Valentine 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana, with no clue to the author. ঠিক এক সপ্তাহ বাদে ভ্যালেন্টাইনের মুক্তির একটা পরিষ্কার নিট জব অফ সেফ ব্রেক, একটা পরিষ্কার একটা সুন্দরভাবে একটা সেফ মানে সিন্দুক ভাঙা হয়েছিল। কোথায়? রিচমন্ড, ইন্ডিয়ানা প্রদেশের। উইথ নো ক্লিউ টু দ্য অথার, তার মালিক কোনো সূত্রই খুঁজে পাচ্ছে না। স্ক্যান্ট $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউরড, $800 সেখান থেকে চুরি করা হয়েছিল। 2 weeks after that, a patent improved burglar proof safe in Logan Sports was opened like a cheese to the tune of $1,500 কারেন্সি। তার ঠিক 2 সপ্তাহ বাদে লোগান স্পোর্টসে যেমন করে চিজ কাটা হয় সেইভাবে একটা সিন্দুককে আবার কেটে সেখান থেকে $1,500 সে চুরি করেছিল। সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, ওই সিন্দুকের মধ্যে যেসব বন্ড কাগজে থাকে সেগুলোও ছোঁয়নি, আর রূপও নেয়নি, কারণ সেগুলো দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রগ ক্যাচার্স, কারণ এগুলো ডাকাতদের ধরতে সাহায্য করে, কারণ সে সেগুলো যেখানে বিক্রি করবে সেসব জায়গা থেকে তার ধরা পড়ে যাওয়ার সুযোগ আছে। দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ টু ব্রিং দ্য ম্যাটার আপ টু দ্য বেন প্রাইসেস ক্লাস 2 ওয়ার্ক। আচ্ছা, দেন অ্যান ওল্ড ফ্যাশন ব্যাঙ্ক সেফ ইন Jefferson City become active and threw out the crater an eruption of banknotes amounting $5,000. এরপর জেফারসন সিটিতে একটা $5,000 ব্যাংক ডাকাতি হলো বা সিন্দুক ভেঙে চুরি হলো। দ্য লসেস ওয়ার নাও হাই, এবার ক্ষতিটা প্রচুর টাকা হয়েছে। প্রথমবার 900, তারপর 1500, কিন্তু এবার 5,000। এনাফ টু ব্রিং দ্য ম্যাটার আপ টু, এবার এই টাকাটার জন্য এবার বেন প্রাইসের মতো বিখ্যাত গোয়েন্দাকে নিয়োগ করার মতো প্রয়োজন পড়ল। By comparing notes and remarkable similarities in the method of the burglary was noticed. কী পদ্ধতিতে বা কীভাবে এই ডাকাতিটা হয়েছে সেটা বেন প্রাইস নজর করলো। বাট বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ ওয়াজ হার্ড টু রিমার্ক, তিনি মন্তব্য করতেই পারলেন না, মানে এমন সুন্দরভাবে হয়েছে। এবং তিনি কি বললেন, মানে ওয়াজ হার্ড টু রিমার্ক, মানে এই হার্ড টু রিমার্ক মানে হচ্ছে যে তিনি যে মন্তব্য করলেন সেটা কি, সেটা হলো দ্যাট ইজ ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ। এটা হচ্ছে অসাধারণ জিমি ভ্যালেন্টাইনের সই। সই মানে এখানে হাফ পেনের সই না, তার চুরির যে ধরন সেটাকে বলেছে। হি রিজিউমড বিজনেস, সে আবার তার ব্যবসা শুরু করেছে। লুক অ্যাট দ্য কম্বিনেশন নব, ওই এগুলো সেফগুলোতে নাম্বার মেলানোর নব থাকতো, মানে হাতল থাকতো না এতে। জার্কড আউট অ্যান্ড ইজি অ্যাজ পুলিং আপ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার, ভিজে মাটি থেকে যেমন করে মূলো তোলে সেইভাবে সে ওই হাতলটাকে তুলে বার করে দিয়েছে। হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যাম্প দ্যাট ক্যান ডু ইট, ওর কাছে সেই কবজাটাই আছে যেটা দিয়েই এটা উপড়ে ফেলা যায়। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট, এবং যে
গর্তের মধ্যে এগুলো লাগানো ছিল সেখান থেকে কীভাবে সুন্দরভাবে উপড়ে ফেলা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। জিমিকে একটার বেশি গর্ত করতে হতো না কোনো দিন। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। হ্যাঁ, এবার আমি মনে করি অবশ্যই মিস্টার ভ্যালেন্টাইনকে প্রয়োজন। হি উইল ডু দিস বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম, অর সে আবার এটা করবে খুব অল্প সময়ের মধ্যে, অর ক্লেমেন্সি ফুলিশনেস, এবং কোনো অনুকম্পা এবং বোকামি বাদ দিয়ে। সে যেভাবে করতো তার দক্ষতা চূড়ান্ত জায়গায় ছিল। বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিট। বেন প্রাইস জানতো জিমির অভ্যাস। হি হ্যাড লার্ন দেম ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। স্প্রিংফিল্ড কেসে যে কেসটাতে তার 4 বছরের জেল হয়েছিল যে চুরির জন্যে, সেখানে বেন প্রাইস কাজ করতে গিয়ে জিমির আদব কায়দা জানতেন। লং জাম্পস, একটা জায়গায় চুরি করে অনেক দূরে চলে যায়, গেট অ্যাওয়ে, এবং ওই একই কথা বলেছেন, অনেক দূরে চলে যায়। নো কনফিডারেটস, কোনো বন্ধুবান্ধব নেই তার। অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি, সমাজে উচ্চস্তরের লোকের সঙ্গে ওঠা বসা করে। দিজ ওয়েজ হ্যাড হেল্প মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম নোটেড অ্যাজ আ সাকসেসফুল ডজার অফ রিট্রিবিউশন। এই কারণেই সে আইনকে নানাভাবে কাটিয়ে বেরিয়ে চলে যায়। It was given out that Ben Price had taken up the trial of the elusive cracksman. এবং বেন প্রাইস যেই চুরির তদন্তের দায়িত্ব নিয়েছে, এটা তো অনেকেই জানতে পারলো, সবাই জানতে পারলো, বিশেষ করে যাদের চুরি হয়েছে তাদের। অ্যান্ড আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেফেস ফেল্ট মোর অ্যাজ ইট ইস। এবং যাদের আরও সিন্দুক আছে এবং যাদের চুরি গেছে তারা একটু নিশ্চিন্ত বোধ করলো। ওয়ান আফটারনুন, এটা একটা পোর্শন। এবার জিমি কী করলো? ওয়ান আফটারনুন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস ক্লাইম্বড আউট অফ দ্য মেল হ্যাক ইন এলমোর। জিমি এর মধ্যে ট্রেনে চেপে এলমোর বলে একটা শহরে গিয়ে নামলো। লিটল টাউন 5 miles অফ রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস প্রদেশে কালো মানুষদের যে এলাকা, সেইখানে জিমি গিয়ে ট্রেন থেকে নামলো তার সুটকেস নিয়ে। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলিট, তাকে অল্প বয়সী ক্রীড়াবিদের মতো লাগছিল। জাস্ট হোম ফ্রম কলেজ, মনে যেন কলেজ থেকে সে বাড়ি ফিরল। ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুয়ার্ডস দ্য হোটেল, এবং ট্রেন লাইনের পাশে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে হোটেলে এসে পৌঁছালো। ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট, একটা অল্প বয়সী মেয়ে তাকে পেরিয়ে গেল। পাস্ট হিম ইন আ কর্নার অ্যান্ড এন্টার্ড আ ডোর ওভার উইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাঙ্ক। মেয়েটি পেরিয়ে গিয়ে একটা দরজা দিয়ে ঢুকলো, সেই দরজার উপরে লেখা আছে দ্য এলমোর ব্যাঙ্ক, জায়গাটার নাম এলমোর, সেখানকার ব্যাঙ্ক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস। জিমি ভ্যালেন্টাইন মেয়েটির চোখের দিকে তাকালো। ফরগট হোয়াট হি ওয়াজ, সে ভুলে গেল সে একটা চোর ছিল, মানে সিন্দুক, মানে সেফ ক্র্যাকার ছিল। বিকেম অ্যানাদার ম্যান, সে সঙ্গে সঙ্গে একটা রূপান্তরিত মানুষ হয়ে গেল। শি লোয়ার্ড হার আইস, মেয়েটি চোখটা নামিয়ে নিল। অ্যান্ড কালার্ড স্লাইটলি, এবং একটু লজ্জা পেল। ইয়াং মেন অফ জিমি স্টাইল, জিমির মতো অল্প বয়সী মানুষ, এরকম সুপুরুষ সুন্দর। অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার্স ইন এলমোর, এলমোরে কিন্তু খুব কম আছে। জিমির যা বর্ণনা আছে বা সিনেমায় আমরা যা দেখেছি, খুব সুপুরুষ জিমি ভ্যালেন্টাইন। জিমি কলার্ড আ বয় লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাঙ্ক অ্যাজ ইফ হি ওয়্যার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স। ওই যে ব্যাংকে মেয়েটি ঢুকেছিল, সেই ব্যাংকের দরজার কাছে একটা ছেলে বসে লোফালোফি করছে কিছু, দেখে মনে হচ্ছে যেন ওই ব্যাংকেরও শেয়ার হোল্ডার, ওই যে যেন ওই ব্যাংকের একটা ছোট্ট হলেও একটু মালিক। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন, ফিডিং হিম ডাইমস অ্যান্ড অ্যাট ইন্টারভেলস। তাকে একটু বিরতিতেই একটু পয়সা দিয়ে তার কাছে নানা খবরাখবর নিতে শুরু করলো। বাই অ্যান্ড বাই দ্য ইয়াং লেডি কেম আউট, এর মধ্যে ওই অল্প বয়সী যুবতী বেরিয়ে এলো। লুকিং রয়্যালি আনকনশিয়াস অফ দ্য ইয়াং ম্যান, সে কিন্তু ছেলেটির দিকে, মানে জিমি ভ্যালেন্টাইনের দিকে কোনো নজর ছিল না। ইয়াং ম্যান উইথ দ্য সুটকেস হাতে ওই জিমির দিকে কোনো তার নজর ছিল না। অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, এবং সে তার পথে চলে গেল। ইজ নট দ্যাট ইয়াং লেডি পলি সিমসন, আস্কড জিমি উইথ স্পেশিয়াস গুইল। জিমি এবার চালাকি করে ওই ছেলেটাকে বললো, এটা পলি সিমসন না? ন সেড দ্য বয়। ন হচ্ছে আমেরিকান ব্ল্যাকদের একটা স্ল্যাং শব্দ, মানে হচ্ছে না। শি ইজ অ্যানাবেল অ্যাডামস, তার নাম হচ্ছে অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দ্য ব্যাঙ্ক, তার বাবা ওই ব্যাংকের মালিক। হোয়াই ডু কাম টু এলমোর ফর, তুমি এলমোরে কেন এসেছো? ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেন, ওর হাতে একটা সোনার চেনের ঘড়ি পড়া ছিল। বললো হ্যাঁ। আই এম গোয়িং টু গেট বুলডগ, আমি একটা বুলডগ নিতে যাচ্ছি। গট এনি মোর ডাইমস, তোমার কাছে আর কোনো পয়সা আছে?
জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, এরপর জিমি প্ল্যান্টার্স হোটেল বলে একটা হোটেলে গেল, রেজিস্টার্ড অ্যাজ র্যালফ ডি স্পেন্সার, নতুন নামে সেখানে নিজেকে রেজিস্টার করালো, তার নাম লেখানো, অ্যান্ড এনগেজড আ রুম, একটা রুম নিল। হি লিনড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, ওই ব্যাংকের যে কাউন্টার সেখানে ঝুঁকে পড়ে ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, এবং ক্লার্ককে সব প্রয়োজনীয় তথ্য দিল। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর আ লোকেশন টু গো ইন টু বিজনেস, তিনি বললেন আমি একটা ভালো ব্যবসা করতে চাই। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন, এই শহরে জুতোর ব্যবসা কেমন চলবে? হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, সে জুতোর ব্যবসা করবে ভেবেছিল। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, জুতোর ব্যবসা কি ভালো চলবে? কারণ সে জুতোর তৈরিটা সে জেলখানায় শিখে এসেছিল। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমি, ওই ব্যাংকের যে কেরানি বা ম্যানেজার যেই ছিল তারা জিমির আচার আচরণ পোশাক আশাকে খুব প্রভাবিত হয়েছিল। He himself was something of a pattern of fashion to the thinly gilded young youth of Elmore, but he now perceived his shortcomings. সে নিজেকে, সে যেভাবে পোশাক আশাক পরে থাকতো, তার যে আচার আচরণ, সেকে এলমোরে সে নিজেকে বেশ সম্ভ্রান্ত মনে করতো, কিন্তু জিমির কাছে সেটা নিছকই সাধারণ। While trying to figure out Jimmy's manner of trying his four in hand, he cordially gave information. ওই টাইটাকে চার আঙুলে একটা বিশেষ পদ্ধতিতে ধরে সে জিমিকে তার, এটা একটা কায়দা আর কি, এটা একটা ধরন, ম্যানারিজম একটা, জিমি যে জানতে চেয়েছে বা জানতে চায়নি অনেক তথ্য দিল। ইয়েস, দেয়ার অট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, জুতোর ব্যবসা এখানে ভালো চলবে। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, শুধু একটা দারুণ জুতোর দোকান এখানে নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স হ্যান্ডেল দেম, শুকনো খাবার যেখানে পাওয়া যায় এবং সাধারণ এবং জেনারেল স্টোর্স মানে যেখানে গ্রোসারি, স্টেশনারি, ওষুধ সব কিছুই পাওয়া যায়, সেই দোকানেই জুতো বিক্রি হয় এখানে। বিজনেস ইন অল লাইন্স হ্যাজ ফেয়ারলি গুড, সব ব্যবসাই খুব ভালো চলে, মানে করতে পারলে আর কি। হোপ মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, এবং মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু এলমোরে থাকার সিদ্ধান্ত নিশ্চয়ই নেবেন। হি উড ফাইন্ড ইট প্লেজেন্ট টাউন টু লিভ ইন, এবং এই শহরে এই যথেষ্ট সুন্দর থাকার পক্ষে। অ্যান্ড দ্য পিপল ওয়ার সোশিয়েবল, এবং মানুষ খুব সামাজিক। মিস্টার স্পেন্সার থট ইউড স্টপ ওভার ইন দ্য টাউন আ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, মিস্টার স্পেন্সার ভেবেছিলেন যে এখানে কদিন থাকবেন এবং ব্যবসা এখানে কীরকম চলবে সেটা দেখবেন। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়, he would carry up the suitcase himself, it was rather heavy. সে আর কারো সাহায্য না নিয়ে জিমির সুটকেসটা নিজেই বহন করে জিমির ঘরে দিয়ে এলো, সুটকেসটা যথেষ্ট ভারী ছিল। মিস্টার রাল্ফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট রোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স ashes left by the flame of the sudden and alternative attack of love, remained in Elmore and prospered. He opened a shoe store and secured a good run of trade. এইবার ফিনিক্স পাখির তুলনা দিয়েছেন ও হেনরি। ফিনিক্স পাখি হচ্ছে এমন একটি ইমাজিনারি বার্ড, বা মিথোলজিতেও আছে, গ্রিক মিথোলজিতে ফিনিক্স পাখির পাওয়া যায়, অনুষঙ্গ পাওয়া যায়, চাইনিজে পাওয়া যায়, এবং হ্যাঁ, গ্রিক মিথোলজি, চাইনিজ মিথোলজি এবং আরও অন্যান্য দেশের মিথোলজিতে ফিনিক্স পাখির অনুষঙ্গ পাওয়া যায়। ফিনিক্স হচ্ছে একটা ইমাজিনারি বার্ড, যে নাকি মৃত্যুর আগে নিজের বাসায় আগুন লাগিয়ে দেয় এবং তারপর ছাই হয়ে যায়, এবং সেই ছাই থেকে আবার তার জন্ম হয়, একটা ইটার্নাল রিনিউয়াল প্রসেস। জিমিও ঠিক সেই রকম, সে র্যালফ ডি স্পেন্সার হিসেবে জিমি ভ্যালেন্টাইনের ছায়ের ওপরে একটা নতুন মানুষের জন্ম হলো, এবং সে এলমোরে থেকে গেল, জুতোর দোকান করলো এবং সমৃদ্ধ হয়ে উঠল। এবং এটা করলো তার একটা ওই অ্যানাবেল অ্যাডামের প্রতি তার আকর্ষণ এবং ভালোবাসা। সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস, সামাজিকভাবেও সে খুব সফল হয়েছিল। মেড মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধু হয়েছিল। অ্যান্ড হি অ্যাকমপ্লিশ দ্য উইশ অফ হিজ হার্ট, এবং তার হৃদয়ের কথাও অন্যদের বলেছিলেন। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই চার্ম, এবং যত দিন যায় তত তার সৌন্দর্যে আকর্ষিত হন এবং তার হৃদয় অ্যানাবেল অ্যাডামসকে তিনি দান করেন। এইটা হচ্ছে গল্পের একটা পর্যায়, এবং পরের দ্বিতীয় পর্যায়টায়
ওই যে প্রথমে বললাম দ্য স্টোরি হ্যাজ আ সারপ্রাইজিং এন্ডিং। এবার আমরা এই সারপ্রাইজিং এন্ডিংয়ের শুরুটা এবার পড়ব। এবার দ্বিতীয় পর্যায়ে আসি গল্পের। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য সিচুয়েশন অফ মিস্টার রাল্ফ স্পেন্সার ওয়াজ দিস। বছরের শেষে এইরকম অবস্থা হলো। হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি। ওখানকার মানুষদের সম্মান শ্রদ্ধা আদায় করেছেন। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং। জুতোর দোকান দিনে দিনে ভালো চলছিল, খুব সমৃদ্ধ হয়ে উঠেছিল। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজ টু ম্যারিড ইন 2 weeks। 2 সপ্তাহের মধ্যে সে এবং অ্যানাবেলের মধ্যে বিবাহ অনুষ্ঠিত হবে। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার। এর বাবা, অ্যানাবেলের বাবা একজন টিপিক্যাল ব্যাংকার। সে এতে তাদের এই সম্পর্কে রাজি হয় এবং বিবাহে সম্মতি দেন। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন। এবং অ্যানাবেলসের যে গর্ব, এটা তার অপত্য স্নেহর সঙ্গে মিলে যায়। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডাম। এবং মিস্টার অ্যাডামের বাড়ির সঙ্গে জিমি একাত্ম হয়ে যায়। অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার অ্যাজ ইফ হি ওয়্যার অলরেডি আ মেম্বার। এবং অ্যানাবেলের এক দিদি ছিল, তার সঙ্গেও তার সখ্যতা বাড়ে যেহেতু তার বোনের সঙ্গে বিয়ে হবে। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম। একদিন সে তার ঘরে বসে রোট হিজ লেটার, একটা চিঠি লেখে, which he mailed to the safe address of one of his old friend in সেন্ট লুই। সেন্ট লুইকে তার একটা গোপন, একটা নিশ্চিন্ত জায়গা, নিরাপদ জায়গায়, তার একটা গোপন জায়গায় তিনি চিঠি লেখেন। কি লেখেন? ডিয়ার ওল্ড পল, প্রিয় বৃদ্ধ পল। এই ওল্ড কথাটা পুরনো বন্ধু অর্থে ব্যবহার করে থাকতে পল তার নাম হতে পারে, মানে যে কোনো অর্থেই ব্যবহার হতে পারে। I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. আগামী বুধবার রাত 9টার সময় আমি সুলিভানস প্লেসে ইন লিটল রক তোমার সাক্ষাৎ পেতে চাই। I want you to wind up some little matters for me. আমার জন্য কিছু জিনিস আমি গুটিয়ে ফেলবো। And also I want to make you a present of my kit of tools. আমি আমার সব যন্ত্রপাতি তোমাকে দান করব। I know you will be glad to get them. আমি জানি তুমি খুব খুশি হবে। ইউ কুড নট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000। $1,000 খরচ করে তুমি এর নকল বার করতে পারবে না। সে বিলি, আই হ্যাভ কোয়াইট দ্য ওল্ড বিজনেস আ ইয়ার এগো। আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস। আমি এবার ওই পল মানে বন্ধু বলেই সম্বোধন করেছে, তার নাম হচ্ছে বিলি। আমি আমার এই যে পুরনো ব্যবসা, পুরনো জীবিকা ত্যাগ করছি। আ ইয়ার এগো, 1 বছর আগেই ত্যাগ করেছি। আই হ্যাভ গট এ নাইস স্টোর। আমার একটা সুন্দর দোকান হয়েছে। আই এম মেকিং দ্য অনেস্ট লিভিং। আমি সৎভাবে বাঁচছি। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন দ্য আর্থ 2 weeks from now। আজ থেকে 2 সপ্তাহের মধ্যে পৃথিবীর সেরা মহিলাটিকে আমি বিয়ে করতে চলেছি। ইট ইজ দ্য অনলি লাইফ বিলি। এটাই একমাত্র জীবন, স্ট্রেট ওয়ান, সোজা সাপটা জীবন। আই উড নট টাচ এ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি। আমি অন্যের টাকা আর স্পর্শ করব না। নাও ফর $1 million, আমাকে $1,00,000 দিলেও আমি আর অন্যের টাকা স্পর্শ করব না। আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট। আমার বিয়ের পরে আমি আমার এলমোরের সব বিক্রি বাট্টা করে দিয়ে আমি পশ্চিম দিকে চলে যাব। ওয়্যার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স ব্রট আপ এগেনস্ট মি। যেখানে আমার পুরনো জীবিকার জন্যে যে আমার সম্বন্ধে, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেগুলো খুব একটা আমাকে বিরক্ত করবে না। আই টেল ইউ বিলি, শি ইজ অ্যান এঞ্জেল। আমি বলছি সে একজন পরী। শি বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। আই উড নট ডু অ্যানাদার ক্রুক থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড। আমি আর কোনো খারাপ কাজ করতে পারি না গোটা পৃথিবীর জন্যও, কারণ আমি এই মেয়েটিকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। বি শিওর টু বি অ্যাট সালিজ। এবার সুলিভানস প্লেসকে ছোটো করে বলছি, সেখানে তুমি অবশ্যই থেকো। ফর আই মাস্ট সি ইউ, আমি তোমাকে দেখতে চাই। আই শ্যাল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি ওই যন্ত্রপাতিগুলো নিয়ে যাব। ইউর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। অন দ্য মানডে নাইট আফটার জিমি রোড দিস লেটার, বেন প্রাইস জগড unobtrusively into the
ইনটু এলমোর ইন আ লিভারি বাগি, একটা ঘোড়ার গাড়ি করে সবার চোখ এড়িয়ে বেন প্রাইস, সেই গোয়েন্দা যে স্প্রিংফিল্ডে তাকে ধরেছিল, সে এসে এলমোরে হাজির হলো। হি লাউঞ্জড অ্যাবাউট টাউন ইন কোয়াইট ওয়ে, সে গোটা শহরটা ঘুরলো আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো, যতক্ষণ না সে যা খুঁজছিল পেল। From the drug store across the street from Spencer's shoe store, he got a good look at Ralph D. Spencer. Ralph D. Spencer-এর দোকান, জুতোর দোকানের উল্টো দিকে একটা ওষুধের দোকান থেকে সে জিমিকে ভালো করে লক্ষ্য করে গেল। Going to marry the banker's daughter, are you, Jimmy? said Ben to himself softly. Well, I do not know. তুমি ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে যাচ্ছ জিমি, আর আমি জানি না। এটা বেন প্রাইস নিজেকে বলছে, সলিলোকি আর কি। The next morning, Jimmy took breakfast at Adams. ওই জিমি অ্যাডামসের বাড়িতে প্রাতরাশ নেবে, খাবে। হি ওয়াজ গোয়িং টু লিটল রক, সে ওই বন্ধুর কাছে যাবে দ্যাট ডে টু অর্ডার হিজ, লিটল রকে যাবে দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট, তার যে স্যুট পরে যে স্যুট পরে সে বিয়ে করবে সেটা অর্ডার দেবে, অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, এবং অ্যানাবেলের জন্যে সুন্দর কিছু কিনবে। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। এলমোর আসার পরে এবার এই প্রথম তিনি এলমোর ত্যাগ করবেন। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও, প্রায় 1 বছর হয়ে গেছে, সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস, সেই যে লাস্ট সিন্দুক ভেঙেছিল জেফারসন সিটিতে, তারপরে। অ্যান্ড হি থট হি উড সেফলি ভেঞ্চার আউট, এবং তিনি মনে করেন, তিনি বিশ্বাস করেন যে এই যে তিনি এলমোর ছেড়ে যাচ্ছেন, যে কাজের জন্য, যে উদ্দেশ্যে, তিনি সফলভাবে ফিরবেন। আফটার ব্রেকফাস্ট কোয়াইট আ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউন টাউন টুগেদার, ওই শহরের মাঝখানে একটা সুন্দর গেট টুগেদার হবে। মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি, অ্যানাবেলস ম্যারিড সিস্টার উইথ আর 2 লিটল গার্লস এজেড 5 and 9। সেখানে কে কে থাকবে? মিস্টার অ্যাডাম থাকবে, অ্যানাবেল থাকবে, জিমি থাকবে, অ্যানাবেলের দিদি থাকবে, তার 5 এবং 9 বছরের 2টি মেয়ে থাকবে। দে কেম বাই দ্য হোটেল ওয়্যার জিমি স্টিল বোর্ডেড, তারা জিমি ওই প্ল্যান্টার্স হোটেলেই থাকতো, সেখানে এলো। অ্যান্ড হি র্যান আপ টু দিস রুম অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস, ওপরে গিয়ে সুটকেসটা নিয়ে এলো। দেন দে ওয়েন্ট টু দ্য ব্যাংক, ব্যাংকে গেল। দেয়ার স্টুড জিমিজ হর্স অ্যান্ড বাগি, তার ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। অ্যান্ড ডলফ গিবসন হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেলরোড স্টেশন, এবং ওই ডলফ গিবসন বলে লোকটা সেই এলমোর স্টেশনে তাকে নিয়ে যাবে। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেলিং ইন্টু দ্য ব্যাংক রুম, ব্যাংকের ঘরের উঁচু ওকের কাঠের তৈরি রেলিংয়ের ওপর দিয়ে ওপরে উঠে গেছে। জিমি ইনক্লুডেড, জিমিও গেছে। ফর মিস্টার অ্যাডামস ফিউচার সান ইন ল ওয়াজ ওয়েলকাম এভরিওয়্যার, এবং ব্যাংকের মালিক মিস্টার অ্যাডামসের ভবিষ্যৎ জামাই সব জায়গাতেই তার প্রবেশ ছিল, অবাধ প্রবেশ ছিল। দ্য ক্লার্কস ওয়ার প্লিজ টু বি গ্রিটেড বাই গুড লুকিং এগ্রিয়েবল ইয়াং ম্যান হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, এবং ব্যাংকে যারা চাকরি করে তারা খুব প্রীতবোধ করতো যে জিমির মতো একজন সুপুরুষ এবং যে মালিকের জামাই হতে চলেছে, সে তাদের সঙ্গে হাসি মুখে কথা বলছেন, গ্রিট করছেন। জিমি সেট হিজ সুটকেস ডাউন, সুটকেসটা নামিয়ে রাখলো। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস, তার হৃদয় বুদবুদের মতো ফুটছিল, সে আনন্দে ভাসছিল। অ্যান্ড লাইভলি ইউথ, এবং প্রাণোচ্ছল যুবতী। পুট অন জিমিস হ্যাড, জিমির একটা টুপি মাথায় পড়েছে। অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, সুটকেসটা তুললো। উড নট আই মেক নাইস ড্রামার, আমি একজন ভালো ড্রামবাদক হতাম না? সেড অ্যানাবেল। মাই র্যালফ হাউ হেভি ইট ইজ, বাক্সটা তুলে দেখছে প্রচণ্ড ভারী। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, মনে হচ্ছে সোনার ইট ভরা আছে। লট অফ নিকেল প্লেটেড শু হর্ন ইন দেয়ার, সেড জিমি কুললি, জিমি শান্তভাবে বলল যে অনেক নিকেল প্লেটেড, ওই জুতোর নিচে আগেকার দিনে জুতোর নিচে লাগানো হতো, ধাতুর পাত লাগানো হতো, সেটা নিকেল দিয়ে রং করা থাকতো, সেইটা ভরা আছে। দ্যাট আই এম গোয়িং টু, আমি ফেরত দেবো। দো আই উড হ্যাভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ, আই এম গেটিং অফুল ইকোনমিক্যাল, এটা আমি ভাড়ায় পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এখন খরচ বাঁচাচ্ছি। এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট, একটা নতুন সেফ এনেছে এবং একটা ভল্ট। ওই সেফের ভেতরে ছোট 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 খোপ করা থাকে বা স্থান থাকে যেখানে মানুষের মূল্যবান জিনিস গচ্ছিত থাকে এবং ব্যাংকের টাকা। দ্যাট আই এম গোয়িং টু, মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, এবং তিনি খুব গর্বিত। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, সবাইকে ডেকেছেন এটা
এটা প্রদর্শন করবেন। দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান বাট ইট হ্যাড এ নিউ প্যাটার্ন ডোর। ভল্টটা খুব বড় নয়, কিন্তু একটা বিশেষ যান্ত্রিক পদ্ধতিতে এই দরজাটা তৈরি, যান্ত্রিক উৎকর্ষতা দিয়ে। ইট ফ্যাসেন্ড উইথ 3 সলিড স্টিল বোল্ট, 3খানা স্টিলের শক্ত নাট দিয়ে এটা লাগানো আছে। থ্রোন সাইমালটেনিয়াসলি উইথ সিঙ্গল হ্যান্ডেল, একটা সোজা একটা হ্যান্ডেল, সে হ্যান্ডেল থেকে যে দরজাটা সেখানে 3টে বোল্ট দিয়ে আটকানো। অ্যান্ড হ্যাড এ টাইম লক, এবং সময়ের তালা লাগানো আছে, মানে টাইম সেট করতে হবে, টাইমটা সেট করে খুলতে হবে। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেন্ড ইটস ওয়ার্কিং টু মিস্টার স্পেন্সার। জিমিকে খুব আনন্দের সঙ্গে এর কার্যকারিতা বোঝাচ্ছিলেন। হু শোড কোর্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট। ও ভদ্রতা দেখেই শুনছিল, কিন্তু খুব আগ্রহ তার এটার প্রতি ছিল না। দ্য টু চিলড্রেন মে অ্যান্ড আগাথা ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল। ভেল্টটার চকচকে ধাতুটা দেখে আগাথা আর মেয়ে, ওই অ্যানাবেলের দিদির 2 মেয়ে, তারা খুব দারুণ আনন্দ পেয়েছিল। অ্যান্ড দ্য ফানি ক্লক, মজার ঘড়িটা, অ্যান্ড দ্য নবস, হাতলটা। While they were thus engaged, Ben Price sauntered in and leaned on the elbow, looking casually inside between the railing. ইতিমধ্যে বেন প্রাইস ওইখানে প্রবেশ করলো এবং কনুইর ওপর ভর করে, রেলিংয়ে কনুইর ওপর ভর দিয়ে দাঁড়িয়ে ভালো করে দেখতে শুরু করলো। হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিড নট ওয়ান্ট এনিথিং। সে তাকে কেউ কোথাও জিজ্ঞেস করেছিল এবং তিনি বললেন, মানে ব্যাংকের লোকজন, তিনি বললেন না, তিনি কিছু চাই না। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর আ ম্যান হি নিউ। একজন মানুষের জন্য অপেক্ষা করছেন যাকে তিনি চেনেন। সাডেনলি দেয়ার ওয়াজ আ স্ক্রিম অর টু ফ্রম দ্য ওম্যান অ্যান্ড আ কমোশন। হঠাৎ 2জন মহিলার চিৎকার এবং আরও অনেক লোকের চিৎকার। আনপারসিভড বাই দ্য এল্ডার্স, বড়রা বুঝতে পারছিল না। মে দ্য 9 years old girl in a spirit of play had shut Agatha in the vault. মেয়ে, যে 9 বছরের বাচ্চাটি, সেই ভল্টের মধ্যে ঢুকেছিল এবং আগাথা তাকে বন্ধ করে দিয়েছে। হি হ্যাড দেন শট দ্য বোল্ট, হাতলটা বন্ধ করে দিয়েছে। অ্যান্ড টার্ন দ্য নব, হাতলটা ঘুরিয়ে, বোল্টটা লাগিয়ে হাতলটা ঘুরিয়ে দিয়েছে। দ্য কম্বিনেশন অ্যাজ শি হ্যাড সিন মিস্টার অ্যাডামস টু, এবং মিস্টার অ্যাডামস যেরম করে করেছিলেন সেইভাবে বন্ধ করে দিয়েছে। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড টাগড অ্যাট ইট ফর আ মোমেন্ট। অ্যানাবেলের বাবা সে লাফিয়ে হ্যান্ডেলটা ধরেছে এবং টানাটানি করতে লাগলো। দ্য ডোর ক্যান নট বি ওপেন্ড, দরজাটা খোলা গেল না। হি গ্রোন, সে গজগজ করতে শুরু করলো। দ্য ক্লক হ্যাজ নট বিন উন্ড নট দ্য কম্বিনেশন সেট। বলছে এটা, দ্য ক্লক হ্যাজ নট বিন উন্ড, ওটা এখনও, ওটা ক্ষতিগ্রস্তই করা যাবে না। নট দ্য কম্বিনেশন সেট, কম্বিনেশন সেটটাও ভাঙা যাবে না। মানে ওই ঘড়িটা যে টাইমে লেগেছে ওটা কেউ তো দেখেনি, ওই টাইমে ঘোরালে এবং ওই কম্বিনেশনটা সেট করলে তবেই তো এটা খুলবে। আগাথাস মাদার স্ক্রিমড এগেইন হিস্টেরিক্যালি। সেই এখন সেই মির্গি রুগীর মতো টানা চিৎকার করে যাচ্ছে। হাশ সেড অ্যাডামস রেজিং হিজ ট্রেম্বলিং হ্যান্ড। সে নিজের উপর বিরক্তিতে বলে উঠলেন, হাশ। অল বি কোয়াইট ফর আ মোমেন্ট, সবাই চুপ করে গেল কয়েক মিনিট, এক মুহূর্তের জন্য। আগাথা, he called as loudly as he could, listen to me. During the following silence they could just hear the faint sound of the child wildly shrieking in the dark vault in the panic of terror. এই নিস্তব্ধতার মধ্যে সবাই শুনতে পেল ওই ভল্টের মধ্যে থেকে একটা বাচ্চা হালকা চিৎকার, ভয়ে, ওর ভেতরে সে ভয়ে চিৎকার করছে। ওখানে হয়তো জোরে, কিন্তু বাইরে হালকা শোনা যাচ্ছে। মাই প্রিশিয়াস ডার্লিং ওয়েল দ্য মাদার, মা চিৎকার করে বলছে, আমার প্রিয় ও রাজকন্যা। শি উইল ডাই অফ ফ্রাইট, সে ভয় মারা যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ওহ, ব্রেক ইট ওপেন, ভেঙে খোলো। কান্ট ইউ মিন টু ডু সামথিং, তোমরা কিছু ক্যান নট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষেরা কিছু করতে পারছো না? দেয়ার ইজ নট আ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর, সেড মিস্টার অ্যাডামস ইন আ শেকি ভয়েস। সে একটা ভেঙে যাওয়া গলায় বলল, লিটল রকের আগে কেউ নেই যেই ভোল্টটা খুলতে পারবে। মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? জিমি ভ্যালেন্টাইনকে বলছে, আমরা তাহলে কী করবো? দ্যাট চাইল্ড, শি ক্যানট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, বাচ্চাটা ওখানে বেশিক্ষণ বেঁচে থাকবে না। দেয়ার ইজ নট এনাফ এয়ার, যথেষ্ট হাওয়া নেই। অ্যান্ড বিসাইড
শি উইল গো ইনটু কনভালশন ফ্রম ফ্রাইট, এবং তারপরে খিঁচুনি হবে এবং ভয়ে খিঁচুনি হবে এবং মারা যাবে। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও, সে পাগলের মতো হয়ে গেছে। বিট দ্য ডোর অফ দ্য ভোল্ট উইথ আর হ্যান্ড, ভোল্টের দরজাটায় হাত দিয়ে আঘাত করছে। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডাইনামাইট, কেউ একটা চিৎকার করে বলছে ডিনামাইট দিয়ে উড়িয়ে দাও। অ্যানাবেল টার্ন টু জিমি, হার লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইশ বাট নট ইয়েট ডেসপেয়ারিং। অ্যানাবেল জিমির দিকে তাকালো, তার চোখে প্রচণ্ড কষ্টের ছাপ, কিন্তু হতাশা নেই। টু আ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান শি ওয়ারশিপস। এবং যে কোনো মহিলার কাছে সে যে পুরুষটিকে ভালোবাসে, যে পুরুষটিকে সে পছন্দ করে, সে তার মনে হয় সে যে কোনো অসাধ্যকে সাধন করতে পারে। কান্ট ইউ ডু সামথিং রাল্ফ, ট্রাই ওন্ট ইউ, তুমি কিছু করতে পারবে না রাল্ফ, চেষ্টা করো না। হি লুকড অ্যাট হার উইথ আ কোয়ার সফট স্মাইল অন হিজ লিপ, মুখে একটা অদ্ভুত শান্ত, ঠোঁটে একটা অদ্ভুত শান্ত হাসি নিয়ে সে অ্যানাবেলের দিকে তাকালো। অ্যান্ড হিজ কিন আইজ, তার গভীর চোখ। অ্যানাবেল, হি সেড, গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ, তুমি যে গোলাপটা পরে আছো ওটা আমাকে দেবে? অ্যানাবেলকে বলল। হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট, হি আনপিন দ্য বাটন ফ্রম দ্য বজম অফ এ ড্রেস, সে তার পোশাকের বুকের ওপর থেকে সে তার গোলাপ ফুলটা খুলে তাকে দিল। অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, জিমির হাতে দিয়ে দিল। জিমি স্টাফড ইট ইন্টু দ্য ভেস্ট পকেট। জিমি একটা 3 পিস স্যুট পরেছিল, তার ভেতরের যে পোশাকটা, ভেস্টটা, সেই ভেস্টটা লাগিয়ে নিল। থ্রু অফ হিজ কোট, কোটটা খুলে ফেলে দিল। পুলড অফ হিজ শার্ট স্লিভস, হাতটা, জামার হাতটা গুটিয়ে নিল। উইথ দ্য অ্যাক্ট রাল্ফ ডিসপেন্সার পাস্ট অ্যাওয়ে অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস। এইবার আবার 1 বছর পরে রাল্ফ ডিসপেন্সার হারিয়ে গেল এবং সেইখানে জন্ম নিল জিমি ভ্যালেন্টাইন, দ্য সেফ ক্র্যাকার। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, দরজা থেকে তোমরা সবাই দূরে সরে যাও। ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, ভ্যালেন্টাইন সেই জায়গাটা নিল। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, টেবিলের উপর রাখলো, খুললো, ওপেন্ড ইট। From that time on she seemed to be unconscious of the presence of anyone else, এবং সেই মুহূর্তে থেকে তার আশেপাশে কে ছিল সে সম্বন্ধে সে সচেতনতা হারালো। তার পাশে যে কেউ আছে তার মনেই থাকলো না। হি লেড আউট দ্য শাইনিং কোয়ার ইমপ্লিমেন্ট সুইফটলি অ্যান্ড অর্ডারলি, প্রতিটা যন্ত্র সে সঠিক অর্ডারে সাজিয়ে রাখলো, মানে একটার পর একটা সে ব্যবহার করবে। হুইসলিং সফটলি টু হিমসেলফ অ্যাজ ই অলওয়েজ ডিড ওয়েন অ্যাট ওয়ার্ক, সে যেমন কাজ করার সময় সিজ দেয় সেরকম সিজ দিতে শুরু করলো। ইন আ ডিপ সাইলেন্স, গভীর নিস্তব্ধতা, ইমুভেবল, কেউ স্থবির সবাই। অ্যান্ড দ্য আদার ওয়াচড হিম অ্যাজ ইফ আন্ডার আ স্পেল, সবাই একদম একটা নিস্তব্ধতার মধ্যে দিয়ে স্থবির হয়ে সবাই তাকে পর্যবেক্ষণ করছিল। In a minute, Jimmy's pet drill was beating some smoothly into the steel door. 1 মিনিটের মধ্যে জিমির যে গর্ত করার জিনিসটা, সেই এটা ওই সেফ ড্রিলটা, ওই সিন্দুকটাকে ফুটো করতে শুরু করলো। ইন 10 minutes, 10 মিনিটের মধ্যে ব্রেকিং হিজ ওন বার্গলারি রেকর্ড। এত আগে কোনো দিন, এত কম সময় সে কোনো দিন সেফ ভাঙেনি, সেজন্য বলছে যে তার বার্গলারি রেকর্ড সে ভেঙে ফেললো। হি থ্রিউ ব্যাক দ্য বোল্ট, ওই বোল্টগুলোকে ছুঁড়ে ফেলে দিল। অ্যান্ড ওপেন দ্য ডোর, দরজাটা খুলে গেল। আগাথা অলমোস্ট কোল্যাপসড, সে প্রায় অজ্ঞান হয়ে গেছে, বাট সেফ। ওয়াজ গ্যাদার্ড ইন টু আর মাদার্স আর্ম, তার মায়ের কোলে, তার মা তাকে তার কোলে নিয়ে নিল। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, এবার সে তার কোটটা পরলো। অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিং টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, এবং ওই রেলিং ধরে বাইরের দরজার দিকে যেতে শুরু করলো। অ্যাজ হি ওয়েন্ট হি থট হি হার্ড আ ফার অ্যাওয়ে ভয়েস, যখন সে চলে যাচ্ছিল সে শুনতে পেল অনেক দূর থেকে যেন কেউ বলছে হি ওয়ান্স, এবং সে আওয়াজটা তার চেনা, বলছে রাল্ফ বলে যেন কেউ তাকে ডাকছে। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু এবার সে ইতস্তত করেনি। অ্যাট দ্য ডোর আ বিগ ম্যান স্টুড সামওয়াট ইন হিজ ওয়ে, দরজার কাছে একটা বড় চেহারার মানুষ দাঁড়িয়ে আছে। হ্যালো বেন, সেড জিমি। জিমি বেন প্রাইসকে বলল, হ্যালো বেন। স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, ঠোঁটে সেই অদ্ভুত হাসি। গেট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, আমাকে ধরে ফেললে শেষ পর্যন্ত। হ্যাভ ইউ, তাই নয়? ওয়েল লেটস গো, চলো যাই। আই ডু নট নো দ্যাট ইটস মেক মাচ ডিফারেন্স নাও। আই ডু নট নো, আমি জানি না এটা আর আমার জীবনে খুব কিছু আলাদা করে এর কোনো অর্থ হবে কি না। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, এরপর বেন প্রাইস
আরও অদ্ভুতভাবে আচরণ করলো। গেস ইউর মিস্টেক অ্যান্ড মিস্টার স্পেন্সার। জিমিকে বেন প্রাইস বলল, তুমি মনে করো তুমি ভুল করেছো। ডু নট বিলিভ আই রিকগনাইজ ইউ। তুমি বিশ্বাস করো না যে আমি তোমাকে চিনতে পেরেছি। ইউর বাগি ওয়েটিং ফর ইউর আর নট। তোমার ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে তোমার জন্যে, তাই নয়? অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্টলড ডাউন দ্য স্ট্রিট। বেন প্রাইস ঘুরলো এবং রাস্তা দিয়ে হেঁটে চলে গেল। এই যে বলেছিলাম যে সারপ্রাইজ এন্ডিং, এই হচ্ছে সারপ্রাইজ এন্ডিং। কি অদ্ভুত যে ভাবে গল্পটা শেষ হয়েছে, যে বেন প্রাইস কিন্তু ধরতে এসেও তাকে ধরতে দিল না। এই যে গল্পটা, এই যে সারপ্রাইজিং এন্ডিং, এটার কিছু তো ব্যাখ্যা আছে, এবং ও হেনরি এরকম সাধারণ গল্প অনেক লিখেছেন। এই গল্পে ট্রান্সফরমেশন একটা বড় বিষয়। পিপল ক্যান চেঞ্জ ইফ লাভ ইজ গিভেন অ্যান্ড a second chance is given, because no man is a sinner by birth. জন্ম থেকে কেউ অপরাধী হয়ে জন্মায় না। এখানে জিমি ক্ষেত্রেও তাই। জিমি তো অপরাধী হয়ে জন্মায়নি। a day old baby cannot be a criminal. সে জীবনের নানা ঘাত প্রতিঘাতে সে সেফ ব্রেকিং শিখেছিল এবং খুব দক্ষ হয়ে উঠেছিল, কিন্তু যে বেন প্রাইস তাকে একটা দ্বিতীয় সুযোগ দিল র্যালফ ডিসপেন্সার হিসেবে, যাতে সে নতুন জীবন শুরু করতে পারে। এখানে অ্যানাবেল কিন্তু ক্যাটালিস্টের কাজ করছে, অনুঘটকের কাজ করছে, কারণ অ্যানাবেলের ভালোবাসাই তাকে রূপান্তরিত করেছিল র্যালফ ডিসপেন্সারে। এখানে একটা ডুয়েল সেলফ আছে, দ্বৈত সত্তা আছে, একটা জিমি ভ্যালেন্টাইন, একটা র্যালফ ডিসপেন্সার। দুটোই কিন্তু আমাদের কাছে খুব আকর্ষণীয়। আমরা দুটো চরিত্রকে খুব পছন্দ করেছি, এবং একটা আইডেন্টিটির প্রশ্ন আছে। জিমি ভ্যালেন্টাইন তার একটা আইডেন্টিটি, র্যালফ ডিসপেন্সার একটা আইডেন্টিটি, এবং এখানে মরালিটি, এথিক্স এগুলো ভীষণভাবে কাজ করেছে। আগের কাজটা মরালি ঠিক ছিল না, এথিক্যালি ঠিক ছিল না, কিন্তু পরে সে কিন্তু যেই দ্বিতীয় সুযোগ পেয়েছে, সে কিন্তু আর পুরনো জীবনে ফেরার চেষ্টা করেনি এবং বলেছে যে আমাকে এই পৃথিবীতে আমাকে $1,00,000 দিলেও আমি ওই জীবনে ফিরবো না আর। এবং আয়রনি, অদ্ভুত আয়রনি আছে। যে সেফ ক্র্যাকিং তার একসময় জীবিকা ছিল, যার জন্য সে কুখ্যাত ছিল, যার জন্য তার জেল হয়েছিল, সেই সেফ ক্র্যাকিংই একটা বাচ্চার জীবন বাঁচিয়ে দিল, এবং তার নতুন জীবন শুরু করার ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে একটা অনুঘটকের কাজ করলো। সেফ ব্রেকিং ইজ এ ক্রিমিনাল অ্যাক্ট, আমরা জানি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য সেফ ব্রেকিং বাট অ্যাট দ্য এন্ড, গল্পের শেষে সেফ ব্রেকিং সেভস লাইফ, জীবন বাঁচিয়েছে। জিমিকে আমরা একজন স্কিল্ড ক্রিমিনাল বলবো না, সেফ ব্রেকার হিসেবে পেয়েছি। কনফিডেন্ট বার্গলার, ডিটারমাইন্ড টু রিফর্ম। হি ইজ নট এভিল বাই বার্থ অর বা ক্রিমিনাল বাই বার্থ। আর অ্যানাবেলের সম্বন্ধে যাই বলবো একটু কমই বলা হবে। অ্যানাবেল চেঞ্জড জিমি ফ্রম আ বার্গলার টু রালফ ডি স্পেন্সার, a man who wants to live straightforward. Her love has awakened the good soul. মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই থাকে। এবার জিমি ভ্যালেন্টাইনের যে খারাপ সত্তাটা, যেটা ভালো সত্তার কাছে, যার কাছে ভালো সত্তাটা বারবার পরাজিত হয়েছিল, কিন্তু অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে আলাপ হওয়ার পরে এবার তার ভালো সত্তা তার খারাপ সত্তাকে পরাজিত করেছিল। এবং আমরা বারবার ওই সারপ্রাইজ এন্ডিংয়ের কথা তো বলবোই গল্পটার ক্ষেত্রে। এবং আরেকটা কথা বলতেই হবে গল্পের শেষে, দ্য পিপল ক্যান চেঞ্জ, প্রত্যেক মানুষই পাল্টায়। দে ওয়ান্ট স্কোপ, চান্সেস অ্যান্ড মিনিংফুল চান্সেস, যে সুযোগ তার জীবনে একটা গুণগত পরিবর্তন নিয়ে আসে। অ্যান্ড অফেন ইট হ্যাপেন্স, মানুষের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে কম বেশিগুলো ঘটে, এবং সেখানে সেকেন্ড চান্স মানুষ কিন্তু নিতে পারলে তার জীবনটা পরিবর্তিত হয়ে যায়। জিমি ভ্যালেন্টাইন এখানে অ্যানাবেল অ্যাডামসের ভালোবাসার তাকে রূপান্তরিত করেছিল, আর পৃথিবীর আরও বহু মানুষকে, বহু জিনিস, বহু ঘটনা তাদের জীবনকে রূপান্তরিত করে, জীবনকে
নতুন করে গড়তে সাহায্য করে। সেইটাই ও হেনরি এই গল্পের মাধ্যমে আমাদের বলেছেন যে if you get second chance, if you gain a good reason, if you gain love, then change yourself and leave your evil past.